Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I'm also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলেছিলাম এবং ভয়েস চেঞ্জটা আমরা প্রথম পার্টটা দেখেছিলাম। আজকে দেখবো হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 2। সবাই ভালোভাবে একটু লক্ষ্য করবেন এই ভয়েস চেঞ্জ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা গুরুত্বপূর্ণ এবং ভয়েস চেঞ্জ আমরা কেন শিখবো। ভয়েস চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের কথা বলাটাকে কিভাবে সহজ করতে পারি। ভয়েস চেঞ্জ পার্ট 2, প্যাসিভ ভয়েসের ব্যবহার। আমরা গতকাল কয়েকটা রুল দেখেছিলাম যে রুলগুলোর মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ তৈরি করতে পারি। অর্থাৎ আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তারপর বলেছিলাম যে সাবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ, যেমন একটা এখানে বলছে আমি ভাত খাই, এখানে আমি আই, এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কর্তাটা একটু নিষ্ক্রিয় হয়ে গেল, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এখানে বাই মি, এই বাই ছাড়াও ভয়েস চেঞ্জ করা যায়। মূলত আজকের ক্লাসে আমরা সেই বিষয়টা দেখবো। সবাই খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা এতদিন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রামার বইতে আমরা ভয়েস চেঞ্জ শিখে এসেছি বাই যুক্ত, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু যখন আপনি নিউজ পেপার পড়বেন বা অন্যান্য কোনো বড় বই পড়বেন বা আমাদের কথা বলার ক্ষেত্রে বেশিরভাগ ভয়েস চেঞ্জ গুলা কিন্তু বাই ছাড়া হয়ে থাকে। কি ছাড়া হয়ে থাকে? বাই ছাড়া ভয়েস চেঞ্জ হয়ে থাকে। তো সেই বাই ছাড়া ভয়েস চেঞ্জ কিভাবে হয় আমরা এই বিষয়গুলো দেখবো। আমাকে সবাই শুনতে পারছেন? ভালোভাবে স্ক্রিন দেখা যায়? শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন। তো বলা হচ্ছে দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ ভয়েসের, আমি এই ভয়েস চেঞ্জটার পরে ন্যারেশনের ক্লাস নিব এবং এরপরে আমি হচ্ছে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর, আমরা অনেকেই দুর্বল রয়েছে, আমরা একাডেমিক কোর্সের ভিতরে ফ্রি হ্যান্ড রাইটিং, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন এগুলো লিখতে পারি না। তো সেইগুলো আমি একটু দেখাবো। তো এখানে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের গুরুত্ব অপরিসীম। একটু ভালোভাবে খেয়াল করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট রাইটিং, বই, সংবাদপত্র, ভালো করে খেয়াল করেন, যে কোনো রিপোর্ট রাইটিং, বই, সংবাদপত্র, যখন আপনি রিপোর্ট করবেন, কোনো রিপোর্ট আপনি লিখতে যাবেন, সেই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তারপর বলা হচ্ছে কি সংবাদপত্র, হ্যাঁ, যখন সংবাদপত্র আমরা পড়ি এইসব ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের অনেকটা বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে অনেক জায়গায়। কিন্তু এই যে রিপোর্ট, সংবাদপত্র, এখানে বাই থাকে না। বলছে যে বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার তুলনামূলক অনেক বেশি। দেখেন বাই ছাড়া ভয়েস চেঞ্জের ব্যবহার অনেকটা বেশি। আমরা আজকে একটু দেখব মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত। দেখেন খুব ভালো করে লক্ষ্য করবেন, যে সেন্টেন্সে মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। সাবজেক্ট অনুপস্থিত কেমন দেখেন, আমি যদি এই বাক্যটা বলি মাছ বিক্রি করা হয়, গতকালও বলেছিলাম মাছ বিক্রি করা হয়, কি করা হয়? মাছ বিক্রি করা হয়। তাহলে এখানে ফিশ ইজ সোল্ড, দেখেন কে বিক্রি করে, কারা বিক্রি করে, এখানে ইমন, সুমন, রহিম, কারো কিন্তু নামটাই কিন্তু এখানে লেখা নেই, শুধু বলছে যে মাছ বিক্রি করা হয়। তাহলে এটা হচ্ছে এখানে বাই ছাড়া। মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, এখানে কোনো সাবজেক্ট নাই, আর যেখানে সাবজেক্ট অনুপস্থিত সেখানে বাই এর ব্যবহার হয় না। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। অন টাইম মানে হচ্ছে সময় মতো। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। এখানে কে রিপোর্ট তৈরি করেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, বাই এর ব্যবহার কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। কি বলা হচ্ছে? রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার, ম্যানেজারের দ্বারা এটা অনুমোদিত হয়েছে। দেখেন এখানে কিন্তু বাই দ্য ম্যানেজার, এই যে ম্যানেজারের দ্বারা, সরাসরি কিন্তু এখানে বাই হচ্ছে। কিন্তু এই যে প্রথম কথাটা এখানে বলা হচ্ছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, এখানে কি কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো কর্তা নাই, কিন্তু কার দ্বারা তৈরি করা হয়েছে। দ্বিতীয় বাক্যে যখন বললাম ম্যানেজারের দ্বারা, তখন কিন্তু আবার আমাকে বাই বসাতে হচ্ছে, বাই দ্য ম্যানেজার। লক্ষ্য করতে হবে বাক্যের প্রথম অংশকে কে তৈরি করেছে তার উল্লেখ নাই, আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে এখানে বাই বসানো হচ্ছে। এই বাক্যটা বিশেষভাবে খেয়াল করবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে আমরা অ্যামিজার প্লাস ভার্ব পিপি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যামিজার প্লাস ভার্ব পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব পিপি মানে হচ্ছে ভার্ব পার্টিসিপল ফর্ম। যেমন বিক্রি করা হয়, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করব, আমরা বিক্রি করা হয় শুধু এইটুকু লক্ষ্য করবেন। পরের বাক্য আমরা ধাপে ধাপে ধীরে ধীরে ভালোভাবে লক্ষ্য করব। বলা হচ্ছে বিক্রি করা হয়,
এইটুকের ইংলিশ কি হবে? ইজ সোল্ড। ইজ সোল্ড। আর যদি অনেকগুলা বিক্রি করা হয় তখন আর সোল্ড। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। ভালোভাবে লক্ষ্য করতে হবে, বুকস আর সোল্ড, বই বিক্রি করা হয়, এই দোকানে বই বিক্রি করা হয়। বুকস আর সোল্ড ইন দিস শপ। দেখেন আমরা কিন্তু সিঁড়ি বেয়ে সিঁড়ি ধাপে ধাপে উপরে উঠে যাচ্ছি। প্রথম বাক্য কি বলেছিলাম? বিক্রি করা হয়, ইজ সোল্ড অথবা আর সোল্ড। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড, বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ, বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়, ইজ অথবা আর অ্যারেঞ্জড, আয়োজন করা হয়, আর অ্যারেঞ্জড। যদি একটা হয় তখন ইজ অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়। লক্ষ্য করবেন সবাই, এখানে কারা আয়োজন করে, কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ বা কোনো পার্টির নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এই জন্য বলা হচ্ছে দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। এইবার এইটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। কিভাবে বাক্য তৈরি করব একটু দেখি। দেখেন, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়। বাক্যটা লক্ষ্য করবেন। তাহলে এখানে আমাকে প্রথমে দিতে হবে দ্য ফার্স্ট ডে অফ মে, অর্থাৎ মে মাসের প্রথম দিন কি করা হয়? ইজ অবজার্ভড, পালন করা হয়। কি পালন করা হয়? অ্যাজ মে ডে, মে ডে হিসেবে পালন করা হয়। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার একটু লক্ষ্য করি, মে মাসের প্রথম দিন, এইটুকুর ইংলিশ কি হবে? দ্য ফার্স্ট ডে অফ মে, দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন। পালন করা হয়, এইটুকের ইংলিশ কি হবে? ইজ অবজার্ভ, ইজ অবজার্ভ। মে মাসের প্রথম দিন পালন করা হয়। কি পালন করা হয়? অ্যাজ মে ডে, মে দিবস হিসেবে পালন করা হয়। অ্যাজ মে ডে, মে দিবস হিসেবে পালন করা হয়। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে পালন করা হয়। টোটাল বাক্যটা কি হলো? মে মাসের প্রথম দিন সারা বিশ্বে, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে। তাহলে মে মাসের প্রথম দিন এইটা আমরা ফার্স্টে ব্যবহার করব, আর সারা বিশ্বে এইটা আমরা একেবারে শেষে ব্যবহার করব। তাহলে দা ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন পালন করা হয়, ইজ অবজার্ভ। কি পালন করা হয়? অ্যাজ মে ডে, মে দিবস হিসেবে পালন করা হয়। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাই বলছে দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মে মাসের প্রথম দিন পালন করা হয় মে দিবস হিসাবে সারা বিশ্বে। এই যে দেখেন ছোট ছোট বাক্য আমরা গঠন করেছি এখানে। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড, এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়, ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়। দেখেছেন? তাহলে এখানে এইভাবে কিন্তু বাক্যটা আমাদেরকে সাজাতে হবে। কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের পিপি, অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। অজয়ের প্লাস ভার্ব পিপি, ভার্বের অজয়ের প্লাস বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজয়ের সঙ্গে বিং বসাতে হবে, প্লাস ভার্ব পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। উইল বি প্লাস বিং প্লাস ভার্ব পিপি। ভালো করে লক্ষ্য করবেন, শেখানো হচ্ছে, ইজ বিং টট। এই দেখেন, শেখানো হচ্ছে, ইজ বিং টট। এইটাকে যদি বলি শেখানো হচ্ছিল, তখন অজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। সোহাগ স্যারের দ্বারা ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট বাই সোহাগ স্যার, ইংলিশ ইজ বিং টট বাই সোহাগ স্যার। যদি বলি সোহাগ স্যারের দ্বারা ইংরেজি শেখানো হচ্ছিল, সোহাগ স্যারের দ্বারা ইংরেজি শেখানো হচ্ছিল, ইংলিশ ওয়াজ বিং টট বাই সোহাগ স্যার। এখানে ইজ বিং দিব যখন প্রেজেন্ট টেন্সে বুঝাবে তখন ইজ বিং ব্যবহার করব, আর যখন পাস্ট টেন্স বুঝাবে তখন ওয়াজ বিং ব্যবহার করব। আর যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং আর বিং আর এম বিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিং, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে উইল বি বিং, উইল বি বিং। আমাকে সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডিল করাবো, প্রশ্ন নিব পরবর্তীতে। তো বলা হচ্ছে ইংরেজি শেখানো হচ্ছে। আজকে একজন সুন্দর অপসর একটা কথা লিখেছে এখানে যে স্যার হোমওয়ার্ক গুলো গ্রুপে লিখে দিবেন। খুব ভালো একটা কথা। আমি প্রত্যেক দিনের হোমওয়ার্ক লিখে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো না লিখে দিলে এটা আপনারা মনে রাখতে পারছেন না অনেকে। আজকে থেকে আমি এটা লিখে দিব, হোমওয়ার্ক কি কি থাকবে এই বিষয়ের উপরে। তবে আজকে মূলত হোমওয়ার্ক থাকবে ভয়েস চেঞ্জ রিলেটেড, যেহেতু আজকে আমি ভয়েস চেঞ্জ করাচ্ছি। আপনারা
এইখানে আমি প্যাসেজ দিয়ে দিব। এই প্যাসেজ গুলো থেকে ভয়েস চেঞ্জ করতে হবে। বাক্য করতে হবে। আমি কতটুকু শিখালাম, আপনি কতটা শিখতে পারলেন, এইটা নির্ভর করবে হচ্ছে হোমওয়ার্কের উপরে। আপনি যদি হোমওয়ার্ক গুলো ভালোভাবে করতে পারেন তখন বুঝে নিবেন যে আপনি এগুলো পারছেন। আর যদি হোমওয়ার্ক না করতে পারেন তখন বুঝবেন যে আপনি ভয়েস চেঞ্জ ভালোভাবে শিখতে পারেননি। আমি অনেক বিষয় নিয়ে এখানে দেখাচ্ছি ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। হ্যাঁ, ভয়েস চেঞ্জের কয়েকটা রুল, যেমন এখানে লেট দিয়ে দেখাবো। লেট, যেমন যদি বলা হয় লেট মি ডু দা সাম, আমাকে অঙ্কটি করতে দাও। লেট মি ডু দা সাম, এটা রাইট অ্যান্সার কি হবে? লেট দা সাম বি ডান বাই মি। এই নিয়মগুলো আমি আজকে দেখাবো, লেটের ব্যবহার দেখাবো। তারপর হচ্ছে ইনট্রানজেটিভ এর ভয়েস চেঞ্জ কিভাবে বলা হয়, যেমন হি ডাইড ইয়েস্টারডে। হি ওয়াজ ডাইড ইয়েস্টারডে, হি ওয়াজ ডাইড ইয়েস্টারডে। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে এখন থেকে শিখতে হবে। তারপর হচ্ছে স্ট্রেট ভার্বের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অ্যাডভার্বিয়াল অবজেক্ট যুক্ত। এইগুলো আমরা কিন্তু আজকে মূলত আমাদের ক্লাসটিতে দেখবো। তো যাই হোক, এখানে আমরা কি দেখতেছি, মূলত এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শেখানো হচ্ছে, ইজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছিল, ইংলিশ ওয়াজ বিং টট। ইংরেজি শেখানো হতে থাকবে, ইংলিশ উইল বি বিং টট। কি বলেছি? ইংলিশ উইল বি বিং টট। ইংরেজি শেখানো হতে থাকবে, ইংরেজি শেখানো হতে থাকবে। কার দ্বারা হতে থাকবে? বাই সোহাগ স্যার। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দেখেন কারা দিচ্ছিল, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো পার্টির নাম উল্লেখ করা হয়নি। তো এখানে বলা হচ্ছে কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। প্রথমে আমার এটা সাবজেক্ট হিসাবে বসাতে হবে, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। ভালো করে লক্ষ্য করবেন, একটু বড় করি। কি বলা হচ্ছে? এখানে বলছে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এখানে ওয়াজ বিং কেন হলো? আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেওয়া হচ্ছিল। যদি এটা বলা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, দ্য প্রাইম মিনিস্টার ইজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, দেওয়া হচ্ছিল। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কাদের দ্বারা দেওয়া হচ্ছিল ও কোথায় দেওয়া হচ্ছিল? অন দ্য অকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে। দেখেন এখানে আমরা যদি ভাগ ভাগ করে বলি, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, তাহলে প্রথমে এখানে সাবজেক্টটা বসাতে হবে। প্রধানমন্ত্রীকে কি করা হচ্ছিল? দেওয়া হচ্ছিল। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কোন উপলক্ষে কোন উপলক্ষে দেওয়া হচ্ছিল? স্বাধীনতা দিবস উপলক্ষে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা রিয়েল সেন্টেন্স, এখানে বাস্তবতা তুলে ধরেছে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, নেওয়া হচ্ছে না টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। তাহলে এখানে প্রথমে এটা নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে কোনটা নিব? নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। আর বিং টেকেন, দেখেন এখানে নেওয়া হচ্ছে না, এই নো এর ভিতরে কিন্তু একটা নট রয়েছে, এই জন্য এখানে অতিরিক্ত কোনো আর নট দেওয়ার প্রয়োজন পড়বে না। বলা হচ্ছে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে কি কোনো বাই এর ব্যবহার করেছি? একটু ভালো করে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে কিন্তু আমরা কোনো বাই এর ব্যবহার করিনি। তাহলে আমরা দেখলাম যে বাই ছাড়াও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, এবং বেশিরভাগ ভয়েস গুলা কিন্তু বাই ছাড়া হয়। আচ্ছা, এরপর আমরা আরো কয়েকটা রুল এখানে দেখব। বলছে বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, নিড, বিহোল্ড, হেল্প, বিড, মেক, সি, লেট, ওয়াচ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে নিয়মতান্ত্রিক ভাবে প্যাসিভ প্যাসিভ করে এই ভার্বগুলো পরবর্তী ভার্বের শুরুতে টু বসাতে হয়। তবে লেটের ক্ষেত্রে টু বসে না। মনে রাখতে হবে ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বা টু উজ্জ থাকে। বেয়ার মানে হচ্ছে এখানে উজ্জ থাকবে, টু উজ্জ থাকবে। যেমন আই স, আমি দেখেছিলাম, দেম গো, আই স দেম গো, এটা অ্যাক্টিভের একটা বাক্য। আই স দেম গো, আমি তাদেরকে যেতে দেখেছিলাম। এটার প্যাসিভ কি হবে? দে ওয়ার সিন, তাদেরকে দেখা হয়েছিল, টু গো যেতে, বাই মি। তারপর বলছে আই মেক হিম ডু দা ওয়ার্ক, আই মেক হিম ডু দা ওয়ার্ক,
আমি তাকে কাজটি করতে দেই বা করার অনুমতি দেই, এটার প্যাসিভ কি হবে? হি ইজ মেড, হি ইজ মেড টু ডু দা ওয়ার্ক বাই মি। দে লেট মি ডু দা ওয়ার্ক, তারা আমাকে কাজটা করতে দেয় বা করার অনুমতি দেয়। আই অ্যাম লেট, আই অ্যাম লেট ডু দা ওয়ার্ক বাই দেম। এই ভয়েস গুলা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। এরপর একটা রয়েছে কোয়াজিপেসিভ এর ভয়েস। কোয়াজিপেসিভ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক প্যাসিভ। মনে রাখবেন, কোয়াজি প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক প্যাসিভ, যাদের কমপ্লিমেন্ট বসে না। এই ধরনের কমপ্লিমেন্ট বিহীন কোয়াজি প্যাসিভ ভার্ব সহ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় একই সাবজেক্ট প্রথমে বসে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন দেখেন, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মাণ করা হচ্ছে। দ্য হাউস ইজ বিল্ডিং, এটার প্যাসিভ কি হবে? দ্য হাউস ইজ বিং বিল্ড। এটার প্যাসিভ কি হবে? দ্য হাউস ইজ বিং বিল্ড। দ্য ফুড ইজ স্মেলিং, কি হবে? দ্য ফুড ইজ বিং স্মেলড। তো দেখেন, এইখানে আমরা বড় বড় বাক্য তৈরি করতেছি। জানানো হয়েছে, হ্যাজ বিন ইনফর্মড। ভালো করে লক্ষ্য করবো আমরা, জানানো হয়েছে, হ্যাজ বিন ইনফর্মড, জানানো হয়েছে। আমদানি করা হয়েছে, হ্যাজ বিন ইম্পোর্টেড, আমদানি করা হয়েছে, হ্যাজ বিন ইম্পোর্টেড। অনেকগুলা আইফোন মোবাইল আমদানি করা হয়েছে, পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে। দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে। আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া দিস ইয়ার। পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে। দেখেন, কে জানিয়েছে তার নাম এখানে বলা হয়নি। তো পুলিশকে, দ্য পুলিশ জানানো হয়েছে, হ্যাজ বিন ইনফর্মড কোন বিষয়ে? অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে। দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে। এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে। আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া দিস ইয়ার। এ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া দিস ইয়ার। এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে। লক্ষ্য করতে হবে, বাক্যটিতে কে আমদানি করেছে? নেই। কে আমদানি করেছে? নেই, অর্থাৎ সাবজেক্ট না থাকায় এখানে বাই বসানো যাবে না। একটু মনে রাখবো আমরা, সাবজেক্ট না থাকার কারণে, সাবজেক্ট না থাকার কারণে বাই বসানো যাবে না। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাহলে কি হবে? বিশিষ্ট আইটি প্রফেশনাল, এইটুকের ইংলিশ হবে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। ভালো করে লক্ষ্য করব আমরা, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এইটুকের ইংলিশ কি হবে? has been elected President of the Bangladesh Computer Society for the fiscal year 2019 to 2020। অর্থাৎ বিশিষ্ট আইটি প্রফেশনাল, এইটুকের ইংলিশ রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected President of Bangladesh Computer Society for the fiscal year 2019 to 2020। অর্থাৎ আমরা এখানে ভেঙে ভেঙে বাক্যটা করতে পারলাম। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এইটুকের ইংলিশ হবে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। কি নির্বাচিত করা হয়েছে? প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির। হ্যাঁ, কি করা হয়েছে? নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির। কত সালের জন্য? ফর দ্য ফিসক্যাল ইয়ার, অর্থাৎ আহ অর্থাৎ 2019-20 সালের জন্য। 2019-20 সালের জন্য, ফর দ্য ফিসক্যাল ইয়ার অফ 2019 to 2020। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। দেখেন, এই ধরনের কথাগুলো আমরা কি কখনো এখানে সাবজেক্ট পাবো? পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, এখানে পরীক্ষা কি সাবজেক্ট না? আমি গত একটা ক্লাসে বলেছিলাম, সাবজেক্ট মূলত কাকে বলে? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি হবে বলেন? কর্তা। অর্থাৎ বাক্যে যে কাজ সম্পন্ন করে, বাড়ির একজন বাবা থাকে না, একজন কর্তা থাকে। বাবা না থাকলে বাবার অনুপস্থিতিতে মা থাকে। তো এখানেও কিন্তু একটা কর্তা থাকছে, সাবজেক্ট যেটাকে বলা হয়। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। কি বলছে? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। মসজিদটি কখন তৈরি হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ড। দেখেন, হোয়েন ওয়াজ, এই হোয়েন এর পরে এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। বাক্যটা একটু লক্ষ্য করেন, হোয়েন এর পরে ওয়াজ দিয়েছি। হিয়ার ইউ ক্যান সি, একটু লক্ষ্য করবেন, এই হোয়েন এর পরে ওয়াজ দিয়েছে। হোয়েন দা মস্ক ওয়াজ বিল্ড,
আমরা অনেকে কিন্তু এইভাবে বলে ফেলি, নো, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সবাই একটু মনে রাখবেন, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সর্বদা কিন্তু অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ড, কখন মসজিদটি তৈরি করা হয়েছিল? সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল। 10 পিপল ওয়ার কিল্ড অন দ্য রোড অ্যাক্সিডেন্ট। 10 পিপল, 10 জন লোক, ওয়ার কিল্ড, মারা গিয়েছিল অন দ্য রোড অ্যাক্সিডেন্ট, এখানে কে মেরেছিল এইটার কিন্তু নাম এখানে উল্লেখ থাকবে না। আচ্ছা, এই জন্য এখানে কিন্তু আমাদেরকে বাক্যগুলো এইভাবে করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসাতে হয়। যেমন ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? প্যাসিভে কি হবে? ইজ ফুটবল প্লেড বাই দেম, ইজ ফুটবল প্লেড বাই দেম। ক্যান হি ডু দা সাম, ক্যান হি ডু দা সাম, সে কি অঙ্কটি করতে পারে? ক্যান দা সাম বি ডান বাই হিম, ক্যান দা সাম বি ডান বাই হিম। এই বাক্যগুলো আমি আপনাদের সামনে একটু পরে তুলে ধরবো। রাইট এ লেটার, দেখেন একটা, এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মেইন ভার্বের প্রথম সারি দ্বারা শুরু হওয়ায় ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করার নিয়ম লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম। যেমন রাইট এ লেটার, একটা চিঠি লেখো, রাইট এ লেটার, একটা চিঠি লেখো, তাহলে কি হবে? একটা চিঠি লেখা হোক। লেট এ লেটার বি রিটেন, ওপেন দ্য ডোর, জানালাটি খোলো, লেট দ্য ডোর বি ওপেন। কি হবে? লেট দ্য ডোর বি ওপেন, জানালাটি খোলা হোক। এরপর দেখেন এখানে উদাহরণ দিয়েছে, বইটি প্রকাশিত হবে। কি বলেছে? বইটি প্রকাশিত হবে। দ্য বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশিত হবে। এটা কি হবে? দ্য বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশিত হবে। ইন্টারভিউ এর ফলাফল তোমাকে জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড, ইউ উইল বি ইনফর্মড, তোমাকে জানানো হবে। কি হবে? ইউ উইল বি ইনফর্মড লেটার দ্য রেজাল্ট অফ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ এর ফলাফল জানানো হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এইগুলো আপনারা পারবেন, এইখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন বলছে ক্যান কুড শ্যাল শুড, একটু আগে আমি যে রুলটা বললাম, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট অট টু নিড টু ডেয়ার টু, এইগুলা থাকলে প্যাসিভের স্ট্রাকচার কেমন হয়? মডাল ভার্ব প্লাস বি, মডাল ভার্ব প্লাস বি, একটু ভালোভাবে লক্ষ্য করব আমরা। মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পবিত্র কোরআন শেখা উচিত, হোলি কোরআন শুড বি লার্নড। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। এই সম্পর্কে আরো তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্র থেকে পাওয়া যেতে পারে। ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দিস ক্যান বি অবটেইনড ফ্রম দ্য ইনফরমেশন সেন্টার অফ ল্যাব এইড। আচ্ছা, এরপর দেখেন ধূমপান প্রতিরোধ করতে হবে। স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড, স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড, ধূমপান প্রতিরোধ করতে হবে। ফেসবুকে আসক্তি কমাতে হবে। ফেসবুক অ্যাডিকশন ইজ টু বি রিডিউসড। কি হবে? ফেসবুক অ্যাডিকশন ইজ টু বি রিডিউসড, ফেসবুকে আসক্তি কমাতে হবে। নিরক্ষরতা দূর করতে হবে। ইলিটারেসি ইজ টু বি রিমুভড, মেহমানকে আপ্যায়ন করতে হবে। দ্য গেস্ট ইজ টু বি এন্টারটেইনড। তারপর বলছে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে ফ্রি হ্যান্ড রাইটিং এ, দেখেন এখানে একটা বড় প্যাসেজ দিয়েছে, এগুলো আপনারা একটু চেষ্টা করবেন। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা হয়। তাহলে কি হবে? আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। এইটুকের ইংলিশ কি হবে? এইটুকের ইংলিশ হবে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড in almost all activities of the modern world. Information technology is used in almost all activities of the modern world. বলা হচ্ছে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা হয়। কমপ্লিকেটেড টাস্ক অর্থাৎ জটিল কাজ আর পারফর্ম সম্পাদন করা হয় ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। দেখেন এটি সাফ করা হয়েছে, সাফ মানে এখানে পরিষ্কার, এটি সাফ করা হয়েছে, ইংলিশ কি হবে? ইট হ্যাজ বিন ক্লিনড। দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, তাই এখানে করা হচ্ছে ইট হ্যাজ বিন ক্লিনড, এটা সাফ করা হয়েছে। বইটি পড়া হয়েছে, বইটি পড়া হয়েছে।
দ্য বুক হ্যাজ বিন রেড, দ্য বুক হ্যাজ বিন রেড, বইটি পড়া হয়েছে। তারপর বলছে খাবারটি রান্না করা হয়েছে, দ্য ফুড হ্যাজ বিন কুকড, খাবারটি রান্না করা হয়েছে, দ্য ফুড হ্যাজ বিন কুকড। পাঠ্য বইটি সম্পন্ন করা হয়েছে, দ্য টেক্সট বুক হ্যাজ বিন কমপ্লিটেড। কি হবে? দ্য টেক্সট বুক হ্যাজ বিন কমপ্লিটেড। গানটি গাওয়া হয়েছে, দ্য সং হ্যাজ বিন সাং, গানটি গাওয়া হয়েছে, দ্য সং হ্যাজ বিন সাং। তার কথা বলা হয়েছে, দেখেন হিজ ওয়ার্ডস, ওয়ার্ডস মানে এখানে কথা, হিজ ওয়ার্ডস হ্যাজ বিন স্পোকেন, সুযোগটি দেওয়া হয়েছে, দ্য অপরচুনিটি হ্যাজ বিন গিভেন। কি হবে? দ্য অপরচুনিটি হ্যাজ বিন গিভেন, সুযোগটি দেওয়া হয়েছে। অভিযানটি সফল হয়েছে, দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল, দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল, অভিযানটি সফল হয়েছে। আমার সঙ্গে একটু বলবেন প্লিজ, অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, দ্য ইভেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড। নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বাক্যগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। রিপোর্টটি জমা দেওয়া হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড। বইটি পড়া হচ্ছে, দেখেন খুব সহজ সহজ বাক্য, দ্য বুক ইজ বিং রেড, বইটি পড়া হচ্ছে। খাবারটি প্রস্তুত হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। এই ভয়েস চেঞ্জ পাতে গেলে আপনাদেরকে খুব ভালোভাবে আগে টেন্স শিখতে হবে। এই যে খাবারটি প্রস্তুত করা হচ্ছে, হেয়ার ইউ ক্যান সি, দেখেন একটু বড় করলাম, এখানে বলছে দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, খাবারটি প্রস্তুত করা হচ্ছে। এখানে আমাকে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। কি বুঝবেন? যেমন আমি খাবারটি প্রস্তুত করিতেছি, আমি খাবারটি প্রস্তুত করছি, বা সাধু ভাষায় বললে করিতেছি, আই অ্যাম, আই অ্যাম প্রিপেয়ারিং দ্য ফুড। তাহলে এখানে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, আই অ্যাম প্রিপেয়ারিং দ্য ফুড, আমি খাবারটি প্রস্তুত করিতেছি। আর এইটা যখন আমরা কন্টিনিউয়াস টেন্স করব, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, খাবারটি প্রস্তুত করা হচ্ছে। গানটি গাওয়া হচ্ছে, দ্য সং ইজ বিং সাং। কি হবে? দ্য সং ইজ বিং সাং, গানটি গাওয়া হচ্ছে। বইটি পড়া হচ্ছিল, দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে ব্যক্তি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারবে সে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স পারবে। কেন পারবে? কারণ এম ইজ আর এর সঙ্গে বিন দিলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর অজ আর এর সঙ্গে বিন দিলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বইটি পড়া হয়েছিল, দ্য বুক ওয়াজ রেড, এটা রিড উচ্চারণ করব না, এটা হবে রেড, দ্য বুক ওয়াজ রেড, বইটি পড়া হয়েছিল। বইটি পড়া হচ্ছিল, দ্য বুক ওয়াজ বিং রেড, বইগুলি পড়া হচ্ছিল, দ্য বুকস ওয়ার বিং রেড, দ্য বুকস ওয়ার বিং রেড। দেখেন একটা বাক্যকে বিভিন্ন ভাবে আমাদেরকে রূপান্তর করতে হবে। খাবারটি রান্না করা হয়েছিল, এইখান থেকে একটু পড়তে হবে, আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বো এখান থেকে। আচ্ছা এই বাক্যগুলো একটু পড়বেন, দেখি কে পড়তে পারবেন প্লিজ। আমি একটু আনমিউট করছি, এই বাক্যগুলো একটু পড়বেন, লাউডলি পড়তে হবে এখানে, দ্রুত পড়বেন বাক্যগুলা। আচ্ছা দেখি কে পড়তে পারবেন, একটু আনমিউট করবেন এখানে, বাংলা বলবেন এবং সেই সঙ্গে ইংলিশটাও বলতে হবে। হুম, যারা ক্লাসে জয়েন করেছেন প্লিজ ক্লাসটা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। সুমাইয়া সুলতানা মিম, আমি যাদেরকে বলবো তারা শুধু আনমিউট করবেন, বাকিরা সবাই মিউট করে রাখবেন। সুমাইয়া সুলতানা মিম, হ্যাঁ পড়তে পারবেন এই বাক্যগুলা। শারমিন আক্তার প্লিজ, শারমিন আক্তার, হ্যাঁ এই বাক্যগুলো জাস্ট দেখে দেখে, ওয়ালাইকুম আসসালাম, এগুলো দেখে দেখে পড়েন। এটি সাফ করা হয়েছে, একটি সাফ করা হয়েছে, পড়েন ইট হ্যাজ বিন ক্লিনড, তারপর এটি সাফ করা হয়েছে, ইট হ্যাজ বিন ক্লিনড। বইটি পড়া হয়েছে, দ্য বুক হ্যাজ বিন রিড। দা বুক হ্যাজ বিন রিড না, এটা উচ্চারণ করতে হবে রেড, রিড রেড রেড, হ্যাঁ যদিও বানানটা এক, উচ্চারণটা আলাদা করতে হবে। এটা হচ্ছে V1 V2 আর V3, হ্যাঁ ইট এট ইটেন, কিন্তু রিড এর ক্ষেত্রে তিনটা ফর্মই কিন্তু একই থাকে। তো আমরা রিড 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 বলবো না, আমরা বলবো রিড রেড রিড, হ্যাঁ একটু ভিন্নভাবে বলতে হবে। খাবারটি রান্না করা হয়েছে, পড়েন কি হবে? দ্য ফুড হ্যাজ বিন কুকড। পাঠ্য বইটি সম্পন্ন করা হয়েছে, দ্য টেক্সট বুক হ্যাজ বিন কমপ্লিটেড। গানটি গাওয়া হয়েছে, দ্য সং হ্যাজ বিন সাং। তার কথা বলা হয়েছে, হিজ অর হার ওয়ার্ডস হ্যাভ বিন স্পোকেন। সুযোগটি দেওয়া হয়েছে, দ্য অপরচুনিটি হ্যাজ বিন গিভেন। অভিনয়টি সফল হয়েছে,
The mission has been successful. অভিযান, অভিনয় না, অভিযানটি সফল হয়েছে। দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল। হ্যাঁ, দেখে দেখে আমরা ভুল পড়বো না, বলছে দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ মিশনটি সফল হইয়াছে। হয়েছে, হ্যাঁ হয়েছে বললে সাধু চলিত রূপ, আর এর সাধু রূপটা হবে হইয়াছে। দেখবেন আরো অনেক আগের যে বাংলা বইগুলা দুইটা রূপ ছিল, একটা সাধু রূপ একটা চলিত রূপ। তো এখানে কিন্তু শরৎচন্দ্র, নজরুল ইসলাম যে বইগুলো, কবিতাগুলো, উপন্যাসগুলো লিখেছেন, এখানে বেশিরভাগ হচ্ছে সাধু ভাষায়। তো বলছে অভিযানটি সফল হয়েছে, এটা হচ্ছে চলিত রূপ। আর হইয়াছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খাইয়াছি, সে স্কুলে গিয়েছে, তারা অঙ্কটি করিয়াছে, করিয়াছে বা করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি ভাত রান্না করি, বলেন তো কি হবে? বাকিরা সবাই মিউট করে রাখেন, দেখেন ক্লাসটা অনেক ভালো হচ্ছে, সবাই শুনতে পারছেন। মিম আপু বলেন তাহলে কি বলছে? আমি ভাত রান্না করি, কি হবে? আই কুক রাইস। কি হবে? I cook rice. ধন্যবাদ, আপনার সাউন্ডটাও ভালো ক্লিয়ার। আমি ভাত রান্না করি, আই কুক রাইস। কিন্তু যদি বলা হয় আমার দ্বারা ভাত রান্না করা হয়, তখন কি হবে? Cook is নো, কুক ইজ হয় না, কুক ইজ হবে না। বিসমিল্লাহ, গলদ হয়েছে এখানে। রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড বাই মি। আমি গতকালও শিখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। প্রথমে প্রথম বাক্যে যেটা অবজেক্টের জায়গায় থাকবে, ভয়েস চেঞ্জ প্যাসিভ করার সময় সেটা সাবজেক্টের জায়গায় আনতে হবে, মনে রাখবেন সর্বদা। আই 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 ভালো করে মনে রাখেন, আই কুক রাইস। এখানে অবজেক্টের জায়গায় কে বসে আছে? রাইস। এই রাইসটাকে প্যাসিভ ভয়েসে প্রথমে আনতে হবে। রাইস ইজ কুকড বাই মি। তো বলেন আমি ভাত রান্না করি, কি হবে? আই কুক রাইস। কি হবে? I cook rice. আর আমার দ্বারা ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। Rice is cooked by me. কুকড, COOKED, আমার দ্বারা ভাত রান্না করা হয়। বলেন তো আমার দ্বারা কুকড বাই মি। কুকড, হ্যাঁ, COOKED, কুকড বাই মি। বলেন তো আমার দ্বারা ফুটবল খেলা হয়। Football is playing by me. না, ফুটবল ইজ Played by প্লেড me. বাই মি। কি হবে? ফুটবল ইজ প্লেড বাই Football মি। is played by ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়। আমার দ্বারা অঙ্কটি করা হয়। mm, math. ম্যাথ না, ম্যাথ না, Business. এটা দ্য সাম ইজ ডান বাই মি। দ্য সাম ইজ ডান বাই মি। আমার দ্বারা অঙ্কটি করা হচ্ছে। Um, the sun is দ্য done by সাম ইজ বিং, আমি একটু আগে দেখিয়েছি, কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং নিয়ে আসতে হবে। আমার দ্বারা অঙ্কটি করা হচ্ছে, দ্য সাম ইজ বিং ডান বাই মি। এখানে আমি যদি আমার দ্বারা কথাটা বাদ দিয়ে দেই, শুধু বলি অঙ্কটি করা হচ্ছে, অঙ্কটি করা হচ্ছে, দ্য সাম ইজ বিং ডান। কি হবে? দ্য সাম ইজ বিং ডান। খাবারটি খাওয়া হচ্ছে, দ্য ফুড ইজ বিং ইটেন। দ্য ফুড ইজ বিং ইটেন। খাবারটি খাওয়া হচ্ছিল, দ্য ফুড ওয়াজ বিং ইটেন। দেখেন, ভয়েস চেঞ্জ পাঠতে গেলে আগে টেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। কাদের টেন্স সম্পর্কে ধারণা নাই, তারা আমাকে একটু আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন, আমি তাদের জন্য স্পেশালি টেন্স শিখাবো। হ্যাঁ, আচ্ছা, তবে আমি যেভাবে পড়াচ্ছি, কে আমার সঙ্গে কথা বলার জন্য আসবেন? একটু সাহস করে আসতে হবে। স্যার, আপনি যা যা বলছেন আমি উত্তর দিতে পারবো। কে আসবেন? হ্যাঁ, অপ্সরা। হ্যাঁ, কি নাম? কি নাম? না, সবাই না, সবাই আমি বলবো, সবাই মিউট করে ফেলেন। আমি একজনকে বলছি আনমিউট রাখবেন। এমডি সালাম নাকি আসলাম, আপনি কেবল ইয়ে করছেন দেখলাম, এখানে সামনে আসছিলেন। হ্যাঁ, আর সবাই ইয়ে করে রাখেন। এমডি সালাম বা আসলাম, আপনার নামটা আমি খেয়াল করতে পারিনি। হ্যাঁ, বলেন, একটু উত্তর দেন প্লিজ, দ্রুত। হ্যাঁ, এমডি সালমান, সরি। আচ্ছা, আপনি বলবেন। হ্যাঁ, আর সবাই মিউট করে রাখেন। দেখেন ক্লাসটা এইভাবে আপনারাও কিছু শিখতে পারবেন, আমারও পড়াইতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আপনি বলবেন, আমি যেভাবে বাক্য বলছি। যেমন যদি বলেন আমি ফুটবল খেলি, কি হবে বলেন? আই আই প্লে ফুটবল। দ্রুত বল। আই প্লে ফুটবল। আর আমার দ্বারা ফুটবল খেলা হয়, ফুটবল ইজ, দ্রুত বলেন। ফুটবল ইজ প্লেড বাই মি। থ্যাংক ইউ। আমার দ্বারা ফুটবল ইজ ফুটবল, প্লেড বাই মি। আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ইজ বিং প্লেড বাই মি। থ্যাংক ইউ। আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি। আমার দ্বারা ফুটবল খেলা হতে থাকবে। ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। থ্যাংক ইউ। এখন আমি যদি আমার দ্বারা এই কথাটা বাদ দিয়ে দেই, যদি বলা হয় ফুটবল খেলা হচ্ছে, তখন কি হবে? ফুটবল ইজ বিং
Football is being played. প্লেড, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। এইখানে দেখেন আমি বাইয়ের ব্যবহার করিনি। ফুটবল খেলা হচ্ছে, অঙ্কটি করা হচ্ছে, সিনেমাটি দেখানো হচ্ছে, হ্যাঁ, রাস্তা নির্মাণ করা হচ্ছে, ঢাকা শহরে অনেক নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে। আমাদেরকে এই জায়গাটা শিখতে হবে, অর্থাৎ বাই ছাড়া ভয়েস চেঞ্জের ব্যবহার। যদি বলি আমি ফেসবুক ব্যবহার করি, কি হবে বলেন? আই ইউজ ফেসবুক। আই ইউজ I use Facebook. ফেসবুক। যদি বলা হয় ফেসবুক ব্যবহার করা হচ্ছে, ফেসবুক ইজ বিং Facebook is being used. ইউজড। ইয়েস, থ্যাংক ইউ। এখানে ভার্বের ভি3 দিবেন, মনে রাখবেন। সবাই মনে রাখবো যে প্যাসিভে 99% জায়গায় ভার্বের ভি3 বসবে, দুই একটা জায়গায় কিন্তু ব্যতিক্রম। তো ফেসবুক ব্যবহার করা হচ্ছে, ফেসবুক ইজ বিং ইউজড। যদি বলা হয় সারা বিশ্বে ফেসবুক ব্যবহার করা হচ্ছে, তখন কি হবে? Facebook is being used all over the world. হ্যাঁ, ধন্যবাদ। আমি একটি বই লিখি, তখন কি হবে? I write a book. বুক। আমার দ্বারা একটা বই লেখা হয়, The book is এ বুক ইজ written by. আ বুক ইজ রিটেন A বাই book মি। is written by. আমার দ্বারা একটা বই লেখা হচ্ছে, A book is being written by me. থ্যাংক ইউ। আমি ছবি আঁকি, I draw a picture. আই ড্র এ পিকচার। একটি ছবি আঁকা হয়, A picture is uh, a picture is drawn. ড্রন। ড্রোন বলবেন না, ড্রন। এ পিকচার ইজ Drawn. ড্রন। হ্যাঁ, অনেকেই ক্লাসে জয়েন করেছেন, লিভ দিবেন না প্লিজ। দেখেন অনেক কিছু শিখতে পারছেন। আমি ছবি আঁকি, এটা আমরা সবাই পারি, আই ড্র এ পিকচার। আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। কিন্তু যখন বলবো একটি ছবি আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন। এ পিকচার ইজ ড্রন, একটি ছবি আঁকা হয়। ছেলেদের দ্বারা একটি ছবি আঁকা হয়, আ পিকচার ইজ ড্রন বাই দ্য বয়েজ। মেয়েদের দ্বারা একটা ছবি আঁকা হয়, আ পিকচার ইজ ড্রন বাই দ্য গার্ল। দেখেন একটা জায়গায় আটকে থাকলে হবে না, আপনাকে বিভিন্ন ভাবে কথা বলার টেকনিক শিখতে হবে। এম আই রাইট? অর্থাৎ আপনি শুধু আমি কয়েকটা রুল দেখালাম, সেই রুলের ভিতরে সীমাবদ্ধ থাকলে নো। বিভিন্ন ভাবে কথা বলা যখন শিখবেন, তখন আপনি ফ্লুয়েন্টলি নিজে নিজে যা দেখবেন, যা মনে বাংলায় আসবে, সেগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তো এমডি সালমান, আপনি অনেক ভালো বলেছেন। আমি ঠিক সবাইকে এইভাবেই গড়ে তুলতে চাচ্ছি। সবাই পারবেন এইভাবে? হ্যাঁ, সোমাইয়া সুলতানা মিম, কে আসবেন এখন? হুম, আচ্ছা আচ্ছা, রাজিন একটু পরে নিচ্ছি তোমাকে। হ্যাঁ, আর কে বলবেন একটু বলুন? এমডি মিজানুর রহমান, মিজানুর রহমান। হুম, সাউন্ড ক্লিয়ার হতে হবে, যিনি আসবেন মাইক্রোফোনে একটু সাউন্ডটা ক্লিয়ার করেই আসতে হবে। কে বলবেন? মিজানুর রহমান। আচ্ছা, প্রবাসীরা কারা রয়েছেন একটু বলেন তো দেখি, একটু সামনে আসেন। প্রবাসীরা ক্লাস করছেন, দুবাই, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা। মিজানুর রহমান, ইয়েস। হ্যাঁ, কোন দেশ থেকে বলছেন? স্যার আমি বাংলাদেশি। আচ্ছা, প্রবাসীরা একটু আসেন তো, আমি একটু প্রবাসীদেরকে দেখতে চাই প্লিজ। কে কে রয়েছেন? আছেন কেউ এখানে? Yes, sir. আব্দুল্লাহ আল ফয়সাল, হ্যাঁ, কোন দেশ থেকে বলছেন? স্যার আমি আবুধাবি থেকে বলছি। আবুধাবি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন আমি যে কথাগুলো এতক্ষণ বলছি, আপনি কি শুনতে পেয়েছেন? ভালোভাবে আমার ক্লাসটা করতে পেরেছেন? আমি কোন ভাবে কথা বলছিলাম? যেমন আমি ফুটবল খেলেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স কি হবে বলেন তো একটু? আপনি চেষ্টা করেন, আমি হেল্প করব। আমি ফুটবল খেলেছিলাম, পাস্ট ইনডেফিনিট কি হবে বলেন? এই জন্য আমি বলেছি, দেখেন ভয়েস চেঞ্জ শিখতে গেলে আগে টেন্স শিখতে হবে। ইংরেজি ভাষাটা চেইন সিস্টেম, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তো বলতেছে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, কি হবে বলেন? I played football. আমি I played ফুটবল football. খেলেছিলাম। যদি বলা হয় ফুটবল খেলা হয়েছিল, তখন কি হবে? Football is played. নো, এখানে ইজ দেওয়া যাবে না, ওয়াজ দিতে হবে। ফুটবল ওয়াজ প্লেড, কি হবে? ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। আচ্ছা, আর দেখেন এখানে কি জানি লিখছেন, আই ওয়াজ প্লেইং, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে কি হবে? ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। যদি বলা হয় ফুটবল জনপ্রিয় খেলা ছিল, কি হবে? ফুটবল ওয়াজ এ পপুলার গেম। আব্দুল্লাহ আল ফয়সাল ভাইয়া বলেন, ফুটবল জনপ্রিয় খেলা ছিল, ফুটবল ওয়াজ এ পপুলার গেম। আচ্ছা, আমি একটি কম্পিউটার কিনেছিলাম, কি হবে বলেন? আই বট এ। I bought. এখানে I bought a computer. হ্যাঁ, এই বাই এর পাস্ট ফর্ম বট।
এটা কিন্তু আমাদেরকে V1 V2 এই জায়গাটা মুখস্থ করতে হবে। দেখেন আমি এই ভার্ব ফর্মের শীটটা অনেকবার দিয়েছি, আবারও দিব প্রয়োজন হলে। এটা আপনারা মুখস্থ করবেন। বাই মানে হচ্ছে কেনা, সেইখান থেকে এসেছে বট। দেখেন এখানে দেওয়া আছে, এই যে দেখেন বাই, বট, বট, থিঙ্ক, থট, থট। বাই মানে কেনা, বট মানে কিনেছিলাম, আবার V3 বট মানে কিনিয়ে আছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সে এই V3 ব্যবহার করতে হয়। বিষয়গুলো একটু মনে রাখবেন। তো এখানে কি বলছি, এখানে বলেছি যে একটা কম্পিউটার কেনা হয়েছিল, কি হবে বলেন? কম্পিউটার ওয়াজ Computer was bought. বট। আমার দ্বারা একটা কম্পিউটার কেনা হয়েছিল, A computer was bought by me. এ কম্পিউটার ওয়াজ বট বাই মি। হ্যাঁ, বলেন তো আমি একটা কেক তৈরি করব, কি হবে? I'll আই make a উইল tree. আই উইল মেক এ কেক। আই উইল মেক এ কেক, আমি একটা কেক তৈরি করব। দেখেন এই প্র্যাকটিক্যাল সেশনে যদি আপনি কথা বলা না শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে হাতে ধরে ধরে কিন্তু বুঝাবে না কেউ আপনাকে, আমি যেভাবে দেখাচ্ছি। একবার আমি হেল্প করছি, আপনি সাহসের সঙ্গে বলে যাবেন, দ্রুত বলবেন একটা কেক তৈরি করব। আমি একটা কেক তৈরি করব, আই উইল মেক এ কেক। আই উইল মেক এ কেক, আমি একটা কেক তৈরি করব। আর যদি বলা হয় একটা কেক তৈরি করা হবে, একটা কেক তৈরি করা হবে, আ কেক উইল বি মেড। আ কেক উইল বি মেড, একটা কেক Made. তৈরি করা হবে। যদি বলা হয় আমাদের দ্বারা একটা কেক তৈরি করা হবে, A cake will be made by the বাই by আস। বাই আস, উই থেকে এখানে আস আনতে হবে, সাবজেক্টিভ ফর্ম বসালে হবে না, অবজেক্টিভ ফর্ম। এরপর কথা বলার জন্য কে আসবেন? হ্যাঁ, একটু বলবেন কাইন্ডলি। যখন যে কথা বলবে সেই ব্যক্তি বাদে সবাই মিউট রাখবেন। দেখেন কত সুন্দর হচ্ছে, বড় একটা ব্যাচ, কিন্তু কথা বলাটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। মিজানুর রহমান, হ্যাঁ আপনি বলুন। এখানে যদি বলা হয় আমি, হ্যাঁ তা আমি আসলে হচ্ছে ক্লাসে তো অ্যাটেন্ড করতে পারি না, আমি আপনাকে আজকে মেসেজ দিই, আমি ফ্রি হলে আমার মেসেজগুলো একটু চেক করেন, আপনার সাথে একটু কথা অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। মেসেজটা চেক করবো, আমাকে আরো একবার একটু এখন মেসেজ দিবেন, ক্লাস শেষে আমি কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা মিজানুর রহমান, আপনি বলবেন। দেখেন এইখানে আমি যেভাবে বাক্যগুলো বলছি, ছোট ছোট বাক্য, যেমন আমি ডাকবো, আই উইল কল, আমি ডাকবো। কিন্তু যদি এই বাক্যটা বলি আমাকে ডাকা হবে, আমাকে ডাকা হবে, তখন কি হবে? আই উইল বি কল্ড, আই উইল বি কল্ড। হ্যাঁ, আচ্ছা আমি লিখবো আই উইল রাইট। আমরা এটা সবাই পারি, একটা অ্যাক্টিভের বাক্য। আই উইল রাইট, আমি লিখবো। যদি বলা হয় আমাকে লেখা হবে, আমাকে লেখা হবে, will be written. আই উইল বি রিটেন, আই উইল বি রিটেন। ভালো করে লক্ষ্য করবেন, আমাকে একটা চিঠি লেখা হবে, দেখছেন? হ্যাঁ, এটা পারেন না, এই না পারাটা কোনো দোষের না, কিন্তু এখান থেকে আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমাকে একটা চিঠি লেখা হবে, আ লেটার উইল বি রিটেন টু মি। টু মি মানে হচ্ছে আমার কাছে, তুমি পাঠাবে। এটা আমরা সবাই পারি। ইউ মানে তুমি, ইউ উইল মানে এখানে বেবি ব থাকলে উইল, ইউ উইল সেন্ড, তুমি পাঠাবে। তোমাকে পাঠানো হবে, তখন আমরা আর পারি না, ইউ উইল বি সেন্ট। কি হবে? ইউ উইল বি সেন্ট। আচ্ছা, আমি শাস্তি দিব, আই উইল পানিশ। কিন্তু যদি বলা হয় আমাকে শাস্তি দেওয়া হবে, আই উইল বি পানিশড। কি হবে বলুন তো? আই উইল বি পানিশড। তো এই প্র্যাকটিক্যাল জায়গাটা আমি আবারও আসবো একটু পরে, আপনারা আবার রেইজ এন্ড প্রেস করতে পারবেন। তার আগে আমি আরো কিছু বিষয় দেখিয়ে আসি। দেখেন তার কথা বলা হয়েছে, হিজ ওয়ার্ডস হ্যাজ বিন স্পোকেন, সুযোগটি দেওয়া হয়েছে, দ্য অপরচুনিটি হ্যাজ বিন গিভেন, অভিযানটি সফল হয়েছে, দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল, রিপোর্টটি জমা দেওয়া হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড। মনে রাখবেন জীবনের বেশিরভাগ কথা যখন আপনি বলবেন, এখানে আমরা প্যাসিভ ব্যবহার করি। আমরা কেউ জেনে ব্যবহার করি, আবার কেউ না জেনে ব্যবহার করি। তা আজকে আমরা ভয়েস চেঞ্জ থেকে এইগুলো আমরা জেনে শুনে ব্যবহার করব। আর কথার ভিতরে, ক্লাসের ভিতরে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে রাখি। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনারা 30টা বাক্য তৈরি করবেন, সেটা বাই ছাড়াও হতে পারে, আবার বাই যুক্তও হতে পারে। বাই যুক্ত এবং বাই মুক্ত যে কোনো ভাবে আপনারা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, এখানে সাবমিট করবেন। 30টা বাক্য করবেন। এমন সহজ বাক্য করলেও চলবে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আমার দ্বারা ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। তবে একটা পথ আমি দেখিয়ে দেই, সেটা হচ্ছে
টেন্স রিলেটেড বাক্যগুলো আপনারা আগে করবেন। 12টা টেন্স, এই 12টা টেন্সের 12টা বাক্য যদি কেউ করতে চান ভালো। আর যদি আমি যে 8টা টেন্সের কথা সবসময় বলে থাকি, এই 8 প্রকার টেন্স থেকে করলে আরো ভালো হবে। প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 2টা ইনডেফিনিট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্সের 2টা ইনডেফিনিট কন্টিনিউয়াস। এই বাক্যগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো হেল্প নেওয়া চলবে না। ভুল করতে হবে, আপনি পারছেন না, ভুল হচ্ছে, সেই ভুলটাই আমাকে পাঠাবেন, আমি কারেকশন করার চেষ্টা করব। কি বলছি এখানে, বিষয়টা মনে রাখবেন। 8 প্রকার টেন্স থেকে বাক্য করবেন, আর মডাল, সেমি মডাল, প্যাসিভ, কোয়াজি প্যাসিভ, হ্যাঁ এইখান থেকে করলেও কিন্তু হবে। 30টা বাক্য করতে হবে। দেখেন ক্লাস করে যাচ্ছেন কিন্তু হোমওয়ার্ক করছেন না, হবে না। যারা হোমওয়ার্ক করবে তারাই কিন্তু এই ক্লাসগুলোর সফলতাটা ধরে রাখতে পারবে। হোমওয়ার্ক জমা দিতে হবে। দেখবেন আমরা সারা বছর পড়ি, এক ক্লাস থেকে অপর ক্লাসে প্রমোশন পেতে হলে ক্লাস 9 থেকে 10, 8 থেকে 9, 7 থেকে 8-এ উঠতে গেলে আমাদের বার্ষিক পরীক্ষা দিতে হয়। কেন দিতে হয়? সারা বছর ওই বইটা আমি কতটুক চাষ করতে পারলাম, কতটুক শিখতে পারলাম, এর জন্য কিন্তু আমাকে পরীক্ষা দিতে হয়। তো এই হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনার পরীক্ষা। এগুলো একটু করবেন। দেখেন বইটি পড়া হচ্ছে, এই বাক্যগুলো লিখবেন কিন্তু হুবহু এইভাবে না। বইটি পড়া হচ্ছে, এখানে একটা নতুন বাক্য লিখবেন, কাজটি করা হচ্ছে। দ্য ওয়ার্ক ইজ বিং ডান। বইটি পড়া হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড। খাবারটি প্রস্তুত হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। গানটি গাওয়া হচ্ছে, দ্য সং ইজ বিং সাং। বইটি পড়া হয়েছিল, দ্য বুক ওয়াজ রেড। খাবারটি রান্না করা হয়েছিল, দ্য ফুড ওয়াজ কুকড। গানটি গাওয়া হয়েছিল, দ্য সং ওয়াজ সাং। দ্য সং ওয়াজ সাং, মনে রাখবেন আমরা এই জায়গায় কিন্তু একটু এলোমেলো করে ফেলি। এই সং আর সাং, এই সাং হচ্ছে এখানে ভার্বের, সিং, স্যাং, সাং। ভালোভাবে লক্ষ্য করবেন, সিং, স্যাং, সাং। বইটি পড়া হবে, দা বুক উইল বি রেড। দেখেন নিচে এখানে আরো দিয়েছি। তুমি কি জানো আজকের সভাটি কিভাবে আয়োজন করা হয়েছে? হ্যাঁ শুনেছি, সভাটি একটি বড় প্রজেক্টরের অংশ হিসাবে, প্রজেক্টের অংশ হিসাবে আয়োজন করা হয়েছে। আলী বলছে হ্যাঁ সঠিক। তবে এটা সত্যি যে সভাটি সবাইকে ভালোভাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। তো এখানে আপনারা এগুলো করবেন। এখানে যে ডায়লগটা দিয়েছি একটা, মানে সোহেল নূর, এবং উপরের ডায়লগটা হচ্ছে মোহন মিতু। এই ডায়লগ গুলো আপনারা যদি পারেন একটু করবেন, না পারলে এখান থেকে আমি আবার হেল্প করব। তবে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে 30টা বাক্য। এখানে আমি আরো কয়েকটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই, জাস্ট ওয়েট। আচ্ছা তাহলে এখানে দেখেন, আই থেকে মি, উই থেকে আস, এই বাক্যগুলো আমি গতকাল দেখিয়েছিলাম। বাক্য না, একটা বক্স। এই বক্স গুলা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করবেন, সেই কমপ্লিট করার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেই বিষয়টা হচ্ছে, একটু লক্ষ্য করেন, আই থেকে মি, উই থেকে আস, এইগুলা কোথায় কাজে লাগবে? যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট, মানে সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম, যেমন আই ইট রাইস, আমরা পরে আর পারি না। কেন পারি না? এখানে আই থেকে মি আনতে হবে। রাইস ইজ ইটেন বাই মি, কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। ভালো করে লক্ষ্য করবেন, দে থাকলে দেম হয়। যেমন আমি যদি একটা দে দিয়ে একটা অ্যাক্টিভের বাক্য বলি, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, কি হবে? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আর যখন বলি তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, প্যাসিভের একটা বাক্য, তারা ফুটবল খেলছে অ্যাক্টিভ, আর ফুটবল তাদের দ্বারা খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। কি হবে বলেন তো? ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। এই যে কথাগুলো আমি বলছি, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। তবে কিছু কিছু বাক্য অ্যাক্টিভ হয় না, সর্বদা প্যাসিভে থাকে। আবার কিছু কিছু বাক্য কখনো প্যাসিভ হয় না, সর্বদা অ্যাক্টিভে থাকে। দেখেন কথা বলা শিখতে গেলে টেন্স, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ আর পার্টস অফ স্পিচ, আর মডাল, সেমি মডাল। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, মডাল, সেমি মডাল। যারা সোহাগ স্যারের ফ্রি ক্লাস করেছিলেন, বা আমার সঙ্গে যারা নিয়মিত যুক্ত রয়েছেন, এখানে অনেকেই আছেন, প্রথম দিককার ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখার যাত্রাটা শুরু করতে হয়। তো এই যাত্রা শুরু করতে গেলে বা ভাষাটা ভালোভাবে শিখতে গেলে আমাদের 6 থেকে 7টি বিষয় জানতে হবে। ভয়েস চেঞ্জ যদি আপনি ভালোভাবে জানেন, অনেক কথা আপনি বলতে পারবেন, আপনি বক্তব্য দিতে পারবেন, মনের অভিব্যক্তি আপনি প্রকাশ করতে পারবেন শুধুমাত্র এই ভয়েস চেঞ্জের মাধ্যমে। এই জন্য বলছি ভয়েস চেঞ্জটা একটু ভালোভাবে
লক্ষ্য করবেন। দেখেন গত ক্লাসে এই শীট গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম কিভাবে বাক্য গঠন করা যায়। টেন্স রিলেটেড পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাক্টিভের গঠনে কি থাকে আমরা এটা সবাই জানি। অ্যাক্টিভের গঠনে কি কি থাকে? অ্যাক্টিভের গঠনে এই বিষয়টা দেখেন, অ্যাক্টিভের গঠনে থাকে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, যেমন আই ইট রাইস, সরি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আই ইট রাইস। এটা বাক্যটা গঠন করা খুবই সহজ। আমি গতকালও বলেছিলাম এই রাইসটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে। রাইস ইজ ইটেন বাই মি, কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভে দেখেন হি রিডস এ বুক, কি হবে? হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। প্যাসিভে কি হবে? এ বুক ইজ রিটেন বাই হিম, এ বুক ইজ রিটেন বাই হিম। অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে, যেখানে বলা হয়েছিল, যেখানে কি বলা হয়েছিল একটু দেখাই। এই বাক্যটা দেখেন, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখিতেছে। কি হবে? হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখিতেছে। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এখন এই বাক্যটা আমরা অনেকেই গঠন করতে পারি না। আমি আনমিউট করব, আপনাদেরকে যদি এখন বলি অনেকে পারবেন অনেকে পারবেন না। কেন পারবেন না? দেখেন, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখিতেছে। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তো এটা প্যাসিভ করতে গেলে কি করতে হবে? এ লেটার, এইটা হচ্ছে আমার অবজেক্টের জায়গায় বসে আছে। আমরা জানি প্যাসিভ করতে গেলে এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এটা সাবজেক্ট কেমনে করব? প্রথমে এনে বসাই দিলেই সাবজেক্ট হয়ে যাবে, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সর্বদা প্রথমে থাকে। তাহলে কি হলো? এ লেটার। আর এইটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে একটা বিং যোগ করতে হবে। এ লেটার ইজ বিং, এরপর ভার্বের V3, রাইট, রোট, রিটেন। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। শুধু যদি বলা হয় দ্য ফুড, হি ইজ ইটিং দ্য ফুড, কি হবে? দ্য ফুড ইজ বিং ইটেন বাই হিম। হি থাকলে হিম, দে থাকলে দেম, আই থাকলে মি, উই থাকলে আস, ইট থাকলে ইট, এবং ইউ থাকলে ইউ বসে যায়। এটার কোনো পরিবর্তন হয় না। তো এইখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে আপনারা টেন্স এর ভয়েস চেঞ্জ গুলা একটু প্রথমে ভালোভাবে প্রথমে শিখতে হবে, টেন্স রিলেটেড যেগুলা। তারপর টেন্সের বাহিরে যেগুলা থাকবে সেগুলো আমরা পারবো। আমি ডেকেছি, আই হ্যাভ কল্ড। ভালো করে লক্ষ্য করবেন, আমি ডেকেছি, আই হ্যাভ কল্ড। আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। দেখেন, সে প্রস্তাব দিয়েছে, হি হ্যাজ প্রপোজড, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন প্রপোজড। আমি ভাত রান্না করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটু আগে দেখিয়েছি। আমি ভাত রান্না করছিলাম মানে কি? অতীতকালে চলমান ছিল। আই ওয়াজ কুকিং রাইস, আমি ভাত রান্না করছিলাম। ভাত রান্না করা হচ্ছিল, রাইস ওয়াজ বিং কুকড, রাইস ওয়াজ বিং কুকড, ভাত রান্না করা হচ্ছিল। আমি গাড়িটি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং দ্য কার, আর গাড়িটি চালানো হচ্ছিল, দ্য কার ওয়াজ বিং ড্রাইভেন। ড্রাইভ থেকে কি আসবে? ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। দেখেন এই জায়গাটা যদি কেউ ভালোভাবে শিখতে পারেন, আপনার কথা বলার জার্নিটা অনেক সহজ হবে। আর যদি আপনি এই জায়গাটায় দুর্বল থেকে থাকেন, তাহলে আপনি কথা বলতে পারবেন না। যতই আপনি চেষ্টা করেন আপনি কথা বলতে পারবেন না। ভয়েস সেন্সটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আর ভয়েস সেন্স শিখতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে এই ভার্ব ফর্ম গুলা কিন্তু আপনাকে শিখতে হবে। অবশ্যই মাস্ট বি এটা করতে হবে।